মহিলা মা ও বোনেরা, যেই নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করবে, ওই নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী নারী হবে। আল্লাহু আকবার। ওই নারীকে আল্লাহ ভালোবাসবে, ওই নারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং ওই নারীর পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে, বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবে এবং অশান্তিগুলোকে দূর করে দিবে। ওই নারীকে আল্লাহ দুনিয়ার মধ্যে ধনী বানাবে, সম্মানিত বানাবে এবং আখেরাতের মধ্যেও ধনী বানাবে, সম্মানিত বানাবে, জান্নাতে প্রবেশ করবে। এই 3টি কাজ আমার যেই মহিলা মা ও বোনেরা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই মহিলা মা ও বোনদেরকে হেফাজত করবে, বিপদ আপদ বালা মুসিবত আর আসতে পারবে না। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ, 3টি আমল করুন। আল্লাহর খাস রহমত আপনাদের ঘরের উপরে আসবে এবং রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি আপনি এই 3টি কাজ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ প্রতিদিন আপনাকে নিষ্পাপ করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী বানাবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে ধনী বানাবে, সম্মানিত বানাবে। যেদিন অন্ধকার কবরে চলে যাবেন, কবরের মধ্যে এক ফোঁটা ভয় আপনার কাছে আসবে না, আপনার কাছে কোনো আযাব আসতে পারবে না, আপনাকে কবরের মধ্যে ভয় দেখানো হবে না। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বিছানার ব্যবস্থা করে রাখবে কবরের মধ্যে। আপনার কবরটাকে জান্নাতের নূরের বাতি কবরের মধ্যে জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই 3টি আমল আমার মহিলা মা ও বোনদেরকে করার জন্য। ও মহিলা মা ও বোনেরা, আমি 3টি কোন কাজ কোন আমল করবেন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে বলে দেব। তার পূর্বে আপনাদেরকে 2টা হাদিস বলতে চাই। নবীজি বলেছেন, আল্লাহ আপনাদেরকে অনেক বেশি দামি বানিয়েছেন, অনেক বেশি সম্মানিত বানিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে আল্লাহ যত সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত বস্তু সৃষ্টি করেছেন, যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নিয়ামত, দামি দামি নিয়ামত। আর যত পৃথিবীর মধ্যে দামি দামি নিয়ামত আছে, সব থেকে শ্রেষ্ঠ দামি নিয়ামত হচ্ছে একজন দিনদার মহিলা, আল্লাহর নেককার বান্দি। দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব আল্লাহর নিয়ামত। আর যত দামি দামি নিয়ামত আল্লাহর আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দামি নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা, সত্যবাদী মহিলা, নামাজি মহিলা, আল্লাহর প্রিয় বান্দি। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, নেককার মহিলা কারা, সত্যবাদী কারা, জান্নাতি কারা? আপনারা জান্নাতে যাওয়া একদম সহজ 4টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ যদি 4টি কাজ করতে পারে। আর এই 4টি কাজ করতে পারলে ওই যে আল্লাহর নবীজি বলেছেন নেককার মহিলারা সবচেয়ে বড় নিয়ামত, আপনারা নেককার মহিলা এর মধ্যে পড়ে যাবেন যদি 4টি কাজ করতে পারেন।
আল্লাহর নবীজি বলেছেন যেই 4টি কাজ মহিলারা করলে জান্নাতের মধ্যে যাওয়া একদম সহজ, মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন। 1 নাম্বার যেই আমলটা, আমার যেই সমস্ত মহিলা মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা জান্নাতে যাওয়া একদম সহজ আল্লাহ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ মহিলা মা ও বোনেরা কখনো ছাড়বেন না। হায় রে, এই দুনিয়ার মধ্যে আপনার দাদি ছিল, আপনার বড় আম্মু ছিল, আপনার নানু ছিল, তারা কোথায়? আপনার মা হয়তো বা আছে, আবার অনেকের মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের তারা ছিল আমাদের মতোই, তারা কোথায়? আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনি আর আমিও চলে যাব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে যেই মহিলা মা ও বোনেরা পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়লে সহজে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহর নবীজি আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুর হিসাব নেবে, সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 2 নম্বরে আপনারা যারা রমজানের রোজা রাখবেন তারা জান্নাতে সহজে যেতে পারবেন। রমজানের রোজা যেই মহিলা মা ও বোনেরা রাখবে জান্নাতে সহজে যেতে পারবে। আল্লাহু আকবার। 3 নম্বরে যেই মহিলা মা ও বোনেরা নিজের সতীত্বকে হেফাজত করবে, ইজ্জত আব্রুকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সতীত্বর দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি করে দিয়েছেন। মহিলাদের দাম অনেক বেশি। যেই মহিলার যত লজ্জা, যত শরম, যেই মহিলা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, পরপুরুষ থেকে দূরে থাকে, ওই মহিলাকে আল্লাহ বেশি ভালোবাসেন। এটা সতীত্বকে হেফাজত করতে হবে। যেই মহিলা মা ও বোনেরা সতীত্বকে হেফাজত করে, কোনো পুরুষের সঙ্গে কথা বলে না, কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে না, ওই মহিলা মা ও বোনেরা সহজে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে পারবে। 4 নম্বরে যেই মহিলা মা ও বোনেরা স্বামীর খেদমত করে, ওই মহিলা মা ও বোনদের যদি বিবাহ না হয়, স্বামী না থাকে, বাবার বাড়িতে থাকে, বাবার মার খেদমত করে কথা মানে, তাহলেই চলবে। ওই নারীরা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে যেতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন নেককার মহিলা কারা। যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তারাই সহজে জান্নাতের মধ্যে যেতে পারবে, তারাই নেককার। আবারও বলছি, 1 নাম্বার যেই মহিলা মা ও বোন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 নাম্বার রমজানের রোজা রাখেন। যদি আপনাদের রমজানের মধ্যে কিছু ভাঙতি রোজা থাকে, রমজানের পরে এখনো রেখে দিতে পারেন রোজাগুলো, কোনো সমস্যা নাই, রেখে দিবেন। 3 নম্বরে যেই মহিলা মা ও বোনেরা নিজের সতীত্বকে হেফাজত করে, 4 নম্বরে যেই মহিলা মা ও বোনেরা স্বামীর খেদমত করে, স্বামী না থাকলে মা বাবার কথা শোনে, খেদমত করে, তাহলেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাদেরকে সহজে জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ করে দিবে, কেউ আটকাতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন মহিলা মা ও বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেই মহিলা মা ও বোনেরা প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করবে, ওই মহিলা মা ও বোনেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান নারী হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি হবে, সম্মানিত হবে। সেই মহিলা মা ও বোনদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করবে, বৃষ্টির মতো রিজিক সেই ঘরের মধ্যে আল্লাহ দিবে, ওই ঘরের মানুষদেরকে আল্লাহ রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে।
ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসবে, রিজিক নিয়ে আসবে। কোন তিনটি কাজ করবেন শুনুন। আপনারা প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে সর্বপ্রথম ঘুম থেকে যখন সকালবেলা উঠবেন, সকালবেলা ফজরের নামাজের আজানটা যখন হবে, তারপরে যখন আপনি ঘুম থেকে উঠবেন, সর্বপ্রথম ফজরের নামাজটা সুন্দরভাবে আদায় করবেন। আল্লাহু আকবার। তিনটি কাজের মধ্যে 1 নাম্বার কাজ, ফজরের নামাজটা সঠিক সময় আদায় করবেন। আর যেই মহিলা মা ও বোনেরা ফজরের নামাজ আদায় করতে পারেন না, মাঝে মধ্যে সূর্য উঠে যায়, যখনই ঘুম থেকে উঠবেন তখনই ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। 4 রাকাতই পড়বেন, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি রাতের বেলা এশারের নামাজটা সঠিক সময়ে পড়ে ঘুমান, আবার ফজরের নামাজটা সঠিক সময়ে পড়েন উঠে, তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে ফজরের নামাজটা পড়বেন যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন, ফজরের আজানটা শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ঘুম থেকে উঠেই দোয়াটা পড়তে হয়, দোয়াটা না পাঠ করলেও কোনো সমস্যা নাই, ছোট দোয়া আছে সেটা পড়বেন। যদি পারেন এই দোয়াটা পড়বেন, ঘুম থেকে উঠে পড়ুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যদি পারেন পড়বেন, যদি না পারেন তাহলে শুধু ঘুম থেকে ওঠার পর বলবেন আলহামদুলিল্লাহ। তারপর মহিলা মা বোনেরা ভালোভাবে ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন। তারপর ভালোভাবে ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, আকাশের দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আপনি কালিমায়ে শাহাদাতরা ওযু করার পরে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করতে ভুলবেন না। তারপর ভালোভাবে সুন্দর করে ফজরের নামাজটা আপনারা আদায় করবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, মোট 4 রাকাত। আল্লাহর নবীজি বলেছেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো আপনারা ছাড়বেন না। এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি দামি এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। এটা সুন্নতে মুআক্কাদা, নবীজি কখনো ছাড়েন নাই, আপনিও কখনো ছাড়বেন না। যদি ফজরের নামাজ না পড়তে পারেন ঘুমের কারণে, সূর্য ওঠার পরেও আপনি উঠার সাথে সাথে ওযু করে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজের কাজাটা আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 1 নম্বরে যেই কাজটা আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে প্রতিদিন ফজরের নামাজটা ভালোভাবে আদায় করবেন। 2 নম্বরে ও মহিলা মা ও বোনেরা, ফজরের নামাজটা পড়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, যতটুকু পারেন ততটুকু। আমার অনেক মহিলা মা ও বোনেরা কোরআন শরীফ ফজর নামাজ পড়েন, অনেক ভালো, অনেক ভালো, উত্তম।
আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় কোরআন পড়লে। কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী। আপনি কোরআন পড়ছেন মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে, আপনার সঙ্গে কথা বলছে। আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে যতটুকু পারেন ততটুকু কোরআন শরীফ পড়বেন। যদি পারেন 1 পৃষ্ঠা, না হয় আধা পৃষ্ঠা, না হয় 2 লাইন, অথবা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন যদি পারেন। আল্লাহর নবীজি বলেছেন প্রতিদিন ফজরের পরে যদি কোনো মহিলা মা ও বোনেরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দেয়। ও মহিলা মা ও বোনেরা, যদি পারেন পড়বেন অবশ্যই সূরা ইয়াসিন ফজরের নামাজটা পড়ার পরে। 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। যদি নাও পারেন, কম পক্ষে মোবাইল তো সবার আছে, তাই না? আলোচনাটা কি দিয়ে শুনছেন দেখছেন? মোবাইল দিয়েই তো। এই মোবাইলের মধ্যে সার্চ করবেন সূরা ইয়াসিন, ইউটিউবের মধ্যে গিয়ে সূরা ইয়াসিন চলে আসবে। আপনি মনোযোগ সহকারে শুনবেন। তেলাওয়াত করলে যতটুকু সওয়াব হতো, সূরা ইয়াসিন রেকর্ডটা শুনলে, ইউটিউব থেকে মনোযোগ সহকারে শুনলে আল্লাহ তেমন সওয়াব দিবে। 10 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবে আপনার আমলনামার মধ্যে। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বলে, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি নাই, শিখি নাই গো হুজুর। ও মহিলা মা ও বোনেরা, আপনি কোরআন পড়তে 100% পারেন। আল্লাহর কসম করছি করে বলছি আপনি পারেন। আপনি কি সূরা ফাতিহা, আলহামদু সূরা পারেন না? পারেন, এটাই তো কোরআন। আপনি কি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পারেন না? অবশ্যই পারেন, এটাই কোরআন। আপনি কি ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পারেন না? অবশ্যই পারেন, এটাই তো কোরআন। আপনি যদি 10 মিনিট সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করেন, আর আমি যদি 10 মিনিট কোরআন তেলাওয়াত করি বসে বসে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি যদি 10 মিনিট এভাবে তেলাওয়াত করি, আর আপনি যদি মুখস্থ 10 মিনিট সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো সওয়াব আপনাকেও লিখে দিবে আমলনামার মধ্যে। কারণ আপনিও কোরআন পড়ছেন, আমিও কোরআন পড়ছি, আমারটাও কোরআন, আপনারটাও কোরআন। তার মানে আপনি দেখে দেখে পড়তে পারেন না, মুখস্থ পারেন। সমস্যা কি? মুখস্থ পড়বেন। যদি কোরআন পড়তে না পারেন, গনে গনে সূরাতুল ইখলাস যতবার পারেন ততবার পড়বেন। যদি পারেন তাহলে আপনি কমপক্ষে 3 বার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজ পড়ার পর যদি আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। 10 বার সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা সুবিশাল প্রাসাদ নির্মাণ করে দেয়। এত সুন্দর প্রাসাদ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কারো মাথার মধ্যে দেয় নাই বানানোর জন্য। এত সুন্দর করে আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে যদি আপনি সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন 10 বার, আর 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আগেরকার দিনের মহিলা মা বোনেরা, ভাই বোনেরা প্রতিদিন ফজরের নামাজের পরে মহিলা মা বোনেরা কোরআন শরীফ পড়তেন। এই জন্যে তাদের জীবনে শান্তি ছিল, বিপদ আপদ ছিল না, বালা মুসিবত এত ছিল না। আল্লাহ রহমতের চাদরে পেঁচে নিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করেছিলেন। এই নবীজির সুন্নতরা উঠে গিয়েছে, আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করার অভ্যাসটা উঠে গিয়েছে। তাই অবশ্যই মহিলা মা বোনেরা ফজরের নামাজটা পড়ার পরে, আপনি মুনাজাত করার পরে যতটুকু পারেন ততটুকু কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। তাহলে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2টি কাজ চলে গেল।
এই দুইটি কাজ করবেন, আরেকটি কাজ করবেন, তারপরে ঘর ঝাড়ু দিবেন প্রতিদিন। আর সেই কাজটি হলো আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনারা এশরাকের নামাজ পড়বেন 2 রাকাত করে, 4 রাকাত। আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে যদি কোনো মহিলা মা ও বোনেরা এশরাকের নামাজ পড়বে, 2 রাকাত পড়লেই একটি বড় হজ করার সওয়াব পাবেন, আর একটি ওমরা হজ করার সওয়াব পাবেন, আর আল্লাহ অভাব অনটনগুলো আপনাদের দূর করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এই ইশরাকের নামাজটা পড়বেন। হাদিসের মধ্যে এসেছে একটি নিয়মটা হলো যেই মহিলা মা ও বোনেরা ফজরের নামাজ পড়বে ওই জায়গার মধ্যে বসে বসে কোরআন পড়বে, জিকির করবে, মুনাজাত করবে, সূর্য ওঠার 20 মিনিট পরে দাঁড়িয়ে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, এই নিয়মটা। কিন্তু আপনার যদি ঘরের মধ্যে রান্না বান্নার কাজ থাকে, ঘর গুছানোর কাজ থাকে, আপনার ঘরের মধ্যে অনেক কাজ আছে, সকালবেলা থাকে থাল বাটি প্লেট ধোয়া লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, রান্না বান্না তৈরি করতে হয়, ও মহিলা মা ও বোনেরা তাহলে ফজরের নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করে আপনি ছুটে যান কাজ করার জন্যে। ঘরের কাজকর্ম শেষ করার পরে আপনি 7টা, 7:30 বাজেও 8টা বাজেও আপনি ইশরাকের নামাজ পড়তে পারবেন। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে ওয়াক্ত শুরু হয়ে যায় সকাল 8:30 পর্যন্ত। সকাল 8:30 পর্যন্ত আপনি এ নামাজ পড়তে পারবেন। 6টা, 6:30, 7টা, 7:30, 8টা, 8:30 পর্যন্ত পড়া যায়। আপনার মনের মতো কাজকর্ম শেষ করে তারপর আপনি 8:30 বাজার আগেই আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। 7টায় অথবা 7:30টায়, 8টায় পড়লেও চলবে, 8:30 পর্যন্ত টাইম থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ঘর ঝাড়ু দিবেন। আর যদি আপনি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আপনার অভ্যাস হয়, নিয়ম হয় ঘর ঝাড়ু দেওয়ার, দেন সমস্যা নাই, তবে আপনি ইশরাকের নামাজটাও পড়তে চেষ্টা করবেন। যদি আপনি বিপদ আপদে থাকেন, বিজি থাকেন, না পড়লে সমস্যা নাই, এটা নফল নামাজ, কিন্তু পড়লে একটা বড় হজ করার সওয়াব পাবেন প্রতিদিন, আরেকটি ওমরা হজ করার সওয়াব পাবেন। এত সওয়াব নবীজি কখনো ইশরাকের নামাজকে ছাড়তেন না, নিয়মিত পড়তেন। এই জন্যে আপনারাও চেষ্টা করবেন ইশরাকের নামাজটা পড়ার জন্যে। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য বরকতের দরজা খুলে দিবে, অভাব অনটন দূর করবে, আপনারকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে, টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। আপনার ঘর থেকে আল্লাহ অশান্তি বালা মুসিবত বিপদ আপদগুলোকে দূর করে দিবে। মহিলা মা ও বোনেরা, আপনারা যারা আলোচনাটি শুনেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, বিপদ আপদ দূর করুক, আপনাদের ঘরের মধ্যে শান্তি বর্ষিত করুক। আল্লাহ তাআলা সুখ শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।